এই মুহূর্তে বড় খবর ফাইনালি জানা গেল অন্নপূর্ণা যোজনায় আগামী 17ই আগস্ট যে টাকা দেওয়া হবে সেই 17 তারিখে কারা অ্যাকচুয়ালি টাকা পাবে এবং কারা টাকা পাবে না তার বিস্তারিত তথ্য গতকালকে লাইভ শেয়ার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো কারা অ্যাকচুয়ালি টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, যদি না পান সেক্ষেত্রে কী করতে হবে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করছি। গতকাল সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হবে এবং যেহেতু একটা হিউজ অঙ্কের টাকা তাই 3 দিন টাইম লাগবে এই অন্নপূর্ণা যোজনার টাকাটি ক্রেডিট হতে। তাই যাদের 17 তারিখ ঢুকবে না তাদের কিন্তু 18-19 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। সঙ্গে এটাও বলেছেন যে প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু ঢুকবে না অন্নপূর্ণা যোজনার টাকা, সেটা দ্বিতীয় সপ্তাহে স্পেসিফিক্যালি তিনি বলেছেন 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হবে। তো চলো এবার কিন্তু দেখে নেওয়া যাক কারা টাকা পাবে এবং কারা পাবে না। অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা ও যোগ্যতা, কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, তো বিস্তারিত কিন্তু শেয়ার করছি। তো ব্যক্তিগত আয়, প্রথমত যে সমস্ত মহিলারা নিজেদের মাসিক আয় 10,000 টাকার কম তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো গতকালকে বলা হয়েছে ইনকাম 10,000 টাকার উপরে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তারা কিন্তু আবার নতুন করে বাদ যাবেন। এরপর দ্বিতীয়ত বলেছে স্বামীর কর্মসংস্থান, যদি বাড়ির পুরুষ কোনো ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন তবে তার স্ত্রী কিন্তু এই সুবিধা পাবেন। আগে বলা হয়েছিল যে পাবেন না, কিন্তু কন্ট্রাকচুয়াল হলে তার স্বামী বা অন্য কেউ যদি পরিবারের চাকরি করেন তাহলেও কিন্তু সেই বাড়ির মহিলা টাকা পাবেন। এরপরই বলা হয়েছে পারিবারিক আয়, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম সেই বাড়ির মহিলারা এই টাকা পাবেন। তবে শর্ত থাকে যে এই মহিলারা অন্য কোনো সামাজিক প্রকল্পের উপভোক্তা হতে পারবেন না। অর্থাৎ মাসে যদি কেউ 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে অর্থাৎ তারা কিন্তু জিএসটি বা কর প্রদানের আওতাভুক্ত হয়। তো সেই সমস্ত বাড়ির মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা কিন্তু পাবেন না এবং যাদের ইনকাম এর থেকে কম তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। এরপরে বলা হয়েছে বিধবাদের জন্য বিশেষ সুবিধা, 25 থেকে 60 বছর বয়সী বিধবারা যারা আগে বিধবা ভাতা 1500 টাকা করে পেতেন তারা এখন থেকে এই 1500 টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কিন্তু পাবেন। আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অনেকে কিন্তু বিধবা ভাতা একসঙ্গে পেতেন, তো এটা কিন্তু 3000 টাকা সেটাই কিন্তু দেওয়া হবে। এক্সট্রা যে তারা 1500 বিধবা ভাতার জন্য পেতেন সেটা কিন্তু তাদের দেওয়া নাও হতে পারে। এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে ছাড়, দিব্যাঙ্গ ভাতা যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ বা প্রতিবন্ধী এবং পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তারা এই সমস্ত ক্ষেত্রে পাওয়া টাকার পাশাপাশি অতিরিক্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। অর্থাৎ যারা দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষাণ পাও তাদেরও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে আবাসিক শর্ত, শহরাঞ্চল বা মিউনিসিপ্যালিটি অঞ্চলের জন্য, তো শহরাঞ্চলে 3টির বেশি ঘর বিশিষ্ট বাড়ি থাকলে ওই পরিবারের অন্নপূর্ণা যোজনার কিন্তু সুবিধা পাবেন না, কিন্তু 3টির বেশি কম থাকলে তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন। এরপরে বলা হয়েছে আবাসিক শর্ত গ্রামীণ এলাকার জন্য, তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে ঘরের সংখ্যার ছাড় রয়েছে, অর্থাৎ গ্রামীণ এলাকায় 3টির বেশি ঘর বিশিষ্ট বাড়ি থাকলেও সেখানকার মহিলারা অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা পাবেন। অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য 3টির বেশি পাকা বাড়ি থাকলেও তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অনেকেরই প্রশ্ন ছিল যে জমির পরিমাণ কত হলে টাকা পাবে বা কত হলে পাবে না, তো এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কর্পোরেশন এলাকায় 50 ডেসিমলের কম জমি থাকতে হবে, যদি 50 ডেসিমলের বেশি হয়ে থাকে তাহলে কর্পোরেট এলাকার জন্য কিন্তু সেই টাকাটি বা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। তবে পৌরসভা বা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে এই নিয়মে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রামাঞ্চল বা পৌরসভার ক্ষেত্রে 50 ডেসিমলের বেশি জমি থাকলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে যে সব ক্ষেত্রেই আবেদনকারী মহিলাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, একদিন কম বা একদিন বেশি হলেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তো এগুলোই কিন্তু নতুন শর্ত যোগ করা হয়েছে, তো এর মধ্যে যারা যারা পড়বেন অবশ্যই কিন্তু টাকা পাবেন।